মুসলমান, আমি আপনাদের অনুরোধ করে যাই, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই কখন যেন দুনিয়া থেকে চলে যায়। আমল করো, বেশি বেশি অন্যায় করো না, জুলুম করো না, ব্যভিচার করো না রে মুসলমান। এই দুনিয়ার মধ্যে চলচতরি করে লাভ নাই, কবরে চিন্তা করা লাগবে। 2 নাম্বার বিপদ গেল কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এর 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান গো। যেদিন মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মস্তিষ্ক গুলো গলে গলে পড়ে যাবে। যেদিন কেউ তোমার বন্ধু হবে না। আজকে কত বন্ধুর প্রেমে পড়িয়া বন্ধুর নিয়া কত অন্যায় করো। গাজার প্যান্ডেলে বসো, মদের প্যান্ডেলে বসো, জুয়ার প্যান্ডেলে বসো, অন্যায় কাজে বসো রে বাবা। ওদিন কোনো বন্ধু পাবি না, কোনো দরদি পাবি না। সেদিন নিজে নফসি নফসি করে চিৎকার মারবি রে বাজান। সেদিন কোনো দরদি আপন হবে না। পিতা পুত্ররে চিনবে না, পুত্র পিতারে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবারে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বিবি স্ত্রীকে চিনবে না, স্ত্রী বিবিরে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। বাবারা আমার কেউ কারুর দিকে তাকানোর সময় থাকবে না। মানুষগুলো শুধু ছুটবে আর আওয়াজ আসবে, আসসালিম আসসালিম, আমাকে নিরাপত্তা দাও। মানুষগুলো কেউ সাঁতার কাটবে, ওই পানির মধ্যে সাঁতার কাটবে না মুসলমান। মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। মানুষগুলোর মুসলমান শোনো, ওদিন হাসরের ময়দান সংগঠিত হয়ে যাবে গো। কিয়ামতের ময়দান সংগঠিত হবে। এ মুসলমান শুনে নাও, এর আগেও কিন্তু আজরাইল আমার আল্লাহ একটু কথা আমি বাদ রয়েছে বাবা, একটু না বললে আপনারা বুঝতে পারবেন না। ওই হাসরের ময়দান যেদিন সংগঠিত হবে, সব কিছু শেষ হয়ে যাবে। সেদিন আসবে আল্লাহ ডাকতে বলবে, তার আগে বলবে আল্লাহ বলবে, এ এখন কে কে আছে জমিনের মধ্যে দেখো। জিবরিল আমিন বলবে, আল্লাহ আর তো কাউকে দেখি না, আমরা 4 জন আর আপনি। আল্লাহ এখন আছি আমি, আজরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আর আছে জিবরাইল। জোরে বলেন ঠিক। আল্লাহ বলবে, আচ্ছা জিবরাইল একটু আগে দেখে আছি রে, কারণ সবাই জিন ইনসান সব শেষ হয়ে যাবে সেদিন গো। এই জন্য কথাগুলো বললে বুঝতে পারবেন হাসরের ময়দানের আগে কি অবস্থা হবে। সেদিন থাকবে আমার রব্বে কারিম, আমার আল্লাহ। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলবে, জিবরাইল রে আর তো কারুর দরকার নাই, স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যেহেতু তোমরাও সৃষ্টি, তোমরাও থাকবে না। আল্লাহু আকবার বলেন না। বলে এখন অবশিষ্ট কে? বলে আল্লাহ আমরা 5 জন, আপনি আর আমরা 4 জন। যাও চলে যাও, মিকাইলের দরকার নাই। মিকাইলের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে যাবে। মিকাইলকে বলবে, মিকাইল রে আসসালামু আলাইকুম ভাই মিকাইল, এখন আমি আসছি আপনার কাছে কিসের জন্য? আসছি জানটা নেওয়ার জন্য। বলে একটু কি সুযোগ দেয়া যাবে না? ওই মরণের ভয় মিকাইলের ভিতরে থাকবে। একটা চিৎকার মেরে বলবে, মালিক আমারে কি দয়া করে যাবে না? আল্লাহ বলবে, মিকাইল কোনো দয়া নাই, কোনো দয়া নাই, কারণ আমি রব্বে কারিম থাকবো একা, কেউ থাকবে না। তোমারও দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহু আকবার বলো না, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। পালানোর কোনো পথ নাই। মিকাইল চিৎকার মারবে এত জোরে, ওই রুহটা যখন ধরবে আজরাইল আলাইহিস সালাম এত জোরে চিৎকার মারবে। এই আওয়াজ যদি দুনিয়ার মানুষ তখন জীবিত থাকতো, সবাই হাত বেল করে মারা যেত। এত জোরে চিৎকার মারবে রে মুসলমান, বাঁচা যাবে না। এবার চলে আসবে কার কাছে? মুসলমান শুনে নাও, চলে যাবে কোথায়? ও মুসলমান, ইসরাফিল আলাইহিস সালামের কাছে। ইসরাফিলকে সালাম দিবে, ডাকতে বলবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে ডাকতে বলবে, আজরাইল তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছে আমার আল্লাহ। ডাকতে বলবে, আমারে কি একটু দয়া করা যায় না? আল্লাহ বলবেন না, আল্লাহ বলবেন না, আজরাইল না, ওকে নিয়ে আসো, দ্রুত নিয়ে আসো। স্রষ্টা থাকবে, সৃষ্টি থাকবে না। যেহেতু ফেরেশতা আমি সৃষ্টি করেছি, তবে সব কিছু সৃষ্টি জগৎ এটা সব শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও,
থেকে বিদায় হবে এমন জোরে চিৎকার মারবে গো, এই চিৎকার আসমান জমিন যদি এইরকম থাকতো সব থরে কম্পুটে যেত গো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, এবার চলে যাবে কোথায় চলে যাবে? থাকবে দুজন। আমার আল্লাহ বলবে কে কে আছে? বলে আল্লাহ। এখন আমি জিবরিল আর আছে আজরাইল। আজরাইলকে বলবে জিবরাইলকে নিয়ে আসো, আর সময় নেয় তারও নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালামকে যখন ধরবে, জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলবে রব্বি কারীম, সারা জীবন আপনার হুকুম তালিম করলাম, এই জমিনের মধ্যে কতবার আপনার নবী পয়গম্বরদের সঙ্গে আলাপ করতে পাঠাইলেন, এখন আমাকে একটু দয়া করা যায় কিনা? আমি মরতে চাই না। কয় না, হবে না, কারণ স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে রে মুসলমান। আজরাইল ধরো এমন ভাবে চিৎকার মারবো একই অবস্থা হবে রে মুসলমান। সবই যখন শেষ থাকবে মাত্র দুজন, একজন থাকবে স্রষ্টা আর একজন থাকবে সৃষ্টি, একজন থাকবে আমার আল্লাহ আর একজন হলো আজরাইল। আজরাইলকে ডাকতে বলবে আজরাইল খবর নাও আর কে আছে? এ ভাই পালাবি কোথায় যায়? আজরাইলের পালা আইছে। আজরাইল বলবে আল্লাহ এখন তো দেখি কেউ নাই, আমি আর আপনি বসে আছো কেন? দাও রুটা দিয়ে দাও। আল্লাহু আকবার বলেন না। সময় নষ্ট করো না, কারণ আমি এখনই বিচারের কাজ করাই দাঁড়ায় করব গোটা জাতির। আমি রব্বে কারীম আজকে জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি, আমি ফয়সালা দিয়া জান্নাতে দিব জাহান্নামে দিব, দেরি করো না। আজরাইল কাল্লাগো কি বলে? আমার আল্লাহ কয় তোমার সৃষ্টি একটা কথা জানতে চায়, সেটা হলো তুমি আজরাইল জান নেওয়ার জন্য তোমার দায়িত্ব দেওয়া হয়েছিল, তোমার কি পৃথিবীর কোন রূহ কবজ করতে যে কোনোদিন মায়া লাগছেনি? তোমার প্রতি কারোর প্রতি অনুভূতি হয়েছে, মায়া অনুভূতি হয়েছে কিনা? আজরাইল কাল্লাহ আমার জীবনে যত জান কবজ করেছি সবচেয়ে একটা ঘটনা আমার মনে পড়ে যায়। সেই ঘটনা হলো একটা মানুষের দুইটা মানুষের জান কবজ করতে যে আমি কান্না করেছিলাম, আমি আজরাইল সেদিন চোখের পানি ধরে রাখতে পারি নাই। আল্লাহ বলে সেই ঘটনাটা বলো। এই ঘটনাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে সেই ঘটনাটা জানাও, সেই ঘটনাটা শুনে নাও। সেই লোক হলো যখন শর্ত পানের মধ্যে গো ওই সাগর দিয়া একটা মহিলা, প্রেগনেন্ট মহিলা যখন যাইতেছিল, প্রচন্ড ঝড়, প্রচন্ড ভূমিকম্প, এর মধ্যে এই সন্তান দুনিয়ার মধ্যে ওই লঞ্চের মধ্যে জাহাজের মধ্যে ডেলিভারি হলো। এরপরে ঝড়ে তুফানে সব তছনছ হয়ে গেল, সবকিছু এলোমেলো হয়ে গেল। তখন তার মায়ের রুহটা জানটা কবজ করতে যে আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই। এই সাগরের মধ্যে একটা তক্তার উপরে বাচ্চাটাকে রেখে, ওই বাচ্চাটা ছোট বাচ্চা ওই তক্তার মধ্যে ছিল, আর মায়ের রুহটা যখন বাইর করেছিলাম তখন আমি আজরাইল ওই বাচ্চার দিকে তাকাইয়া চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহ। আর একটা বার কেঁদেছিলাম আমি আজরাইল যখন সাদ্দাত জান্নাত বানাইলো, বানানোর পর যখন প্রবেশ করতে গিয়েছিল কত শত সাদ্দাত বানাইলো, কিন্তু যখন জান্নাতের মধ্যে পা দিবে গো আল্লাহ পিছন থেকে আমি ধরেছিলাম। সেদিন আমার অনুনয় বিনয় করে কেঁদেছিল, একটু সুযোগ দাও, শুধু দেখেই চলে একবার। কান্না দেখে আমার মায়া লেগেছিল। আমার আল্লাহ কয় দুইজন ব্যক্তি একই ব্যক্তি ছিল, শুনে নাও। ওই সাগরের ভিতরে থেকে যে সন্তানকে দেখে তুমি চোখের পানি ছেড়েছিল, ওই সন্তানই হলো বড় হয়ে সাদ্দাত হয়েছিল। ওকে আমি ওই জঙ্গল ওই সাগর থেকে বাঁচাইয়া বাঘের দুধ খাওয়াইয়া দুনিয়ার মধ্যে বড় করেছিলাম। এই নাফরমান বড় হয়ে খোদাই দাবি করেছিল রে মুসলমান, আমার সামনে বড় নাফরমানি করেছিল, আমার জান্নাত অস্বীকার করে নিজেই জান্নাত বানাইছিল। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই সমস্ত আলোচনা একটু বললে বোঝা যায় না, শুধু এতটুক বললে আপনাদের মজা লাগবে না, এর বিস্তারিত না বললে মজা পাবেন না। বাবা শুনালাম যে কথা বলতেছিলাম, আল্লাহ আজরাইল দিয়ে দাও, দেরি করো না, রুহটা দিয়ে দাও। আর গল্প শুনবো না, তাড়াতাড়ি দাও। আজরাইল কয় মালিক আমার রুহটা আমি কেমনে দিব? কই নিজের হাত দিয়ে নিজের রুহটা ধরো। আজরাইল
আলাইহিস সালাম নিজের মুখের মধ্যে হাত ঢুকায়া দিয়ে রুটারে ধরবে, আঘাত পাবে আর চিৎকার মারবে, বলবে আল্লাহ মৃত্যু যন্ত্রণা এত কঠিন রে আল্লাহ, আল্লাহ আমি আজরাইল সইতে পারি না রে। আজরাইল একটা চিৎকার মেরে বলে মালিক এত কষ্ট এত যন্ত্রণা আমি আজরাইল সহ্য করতে পারি না, আমার একটু মাফ করা যাবে কি আল্লাহ, আমার একটু দয়া করুণা করুন গো আল্লাহ। আল্লাহ কয় কোন আপিল চলবে না, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও, রুটা বাইর হয়ে যাবে, আমার আল্লাহ একাকার হয়ে যাবে। ওই হাসরের ময়দান মুসলমান সংগঠিত হবে। যেটা বলতেছিলাম রে মুসলমান, 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। জাহান্নামের উপর দিয়া জান্নাতের সেতু থাকবে, আর মানুষগুলো দরে আদরে যাবে। মুসলমান শোনো, ওই মানুষের বিচার হবে, সব মানুষগুলো দৌড়াইয়া চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। ওদিন আমার নবী লাগবে, এই কথাটা আমি বুঝায়া যাই। শোনো, ওই জায়গা রাখতে গেলে আগে বলেছি এতটুক সময়ের মধ্যে এত আলোচনা করা সম্ভব নয়। এ বাবা, একটা বিষয়ের উপর হয়তো বললে, হয়তো শুধু মরণের বিষয় বললে একটু আগানো যায়, না হয় কবর বিষয়, না হয় হাসরের ময়দান। এই 3টা বিষয়ের উপরে অনেক বিস্তারিত আলোচনার মুসলমান শুনে নাও। ওদিন কি হবে? ওদিন মুসলমান শোনো, সব বান্দা এইরকম যেরাম কাতারে দাঁড়ায়া দাঁড়ায়া চলে যাবে, নফসি নফসি করে দৌড়াবে, চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে আমি না, চলে যাও, আমি পেরেশানিত, চলে যাও কার কাছে? চলে যাও মুসলমান করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম বলবে আমি না, চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা বলবে আমি না, চলে যাও ওই যে দেখো উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার জীবনের জীবন। এর রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাঝখানে বিশাল একটা গ্যাপ রেখে আইছি, সেই গ্যাপটা হলো অনেকের ধারণা ভুল হইতে পারে। নুমান ফেরেশতা বিদায়ের পরে আমল নামাটা রেখে চলে যাওয়ার পর আসবে মনকার নেকির কবরে। আল্লাহু আকবার বলেন। আবার এই জায়গা বেজাল বাজাইতে পারে, হুজুর মনকার নেকি আসবে না কবরে? একটা অনেকের মনে একটা দাদা থাকতে পারে যে হুজুর লেখালেখি হয়ে গেল এরপরে কি? হ্যাঁ আসবে। আপনার আমল নামা লেখা পর বলবে মনকা, আপনার কি বলবে? আপনার নুমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায়, বিদায় হয়ে গেলাম। আহা, এত বছর হায়াত, এত বছর জিন্দেগি পাইয়া তুই আমল নামা ঠিক করে আসতে পারিস নাই, গুনার সাগরে ডুব দিয়েছিলি। তখন কি করবে? নোমান ফেরেশতা বিদায়ের পরপরই কবরে আসবে মনকার নেকির আয়া দেখবো আপনার আমল নামার অবস্থা খুব খারাপ। এই রকম দেখা আপনার ভিতরে লটকানো থাকবে। তখন একটা কি কবরা জান্নাতি হলে আমল যদি ভালো হয়, জান্নাতের একটা দরজা খুলে দিবে। কিয়ামত পর্যন্ত এই কবর পর্যন্ত জান্নাতের হাওয়া, জান্নাতের নিয়ামত ভোগ বইতে থাকবে, শান্তি আসতে থাকবে। আর যদি আপনার বদামল হয় তাহলে আপনার জাহান্নামের একটা গেট খুলে দেবে। ওই জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড সাপ বিশ্ব কবরে কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। কবরে যন্ত্রণা শুরু হয়ে যাবে, ওই কিয়ামত পর্যন্ত যন্ত্রণা ভোগ করবেন। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন। আমার বাবারা, এই জন্য আমি আবার অনেকেই বেজাল বাজাতে পারেন, কথাটা গ্যাপ রয়ে গেছে, হঠাৎ করে খেয়াল করলাম যে বড় একটা কথা গ্যাপ রাখছি। আমার বাবারা, ওদিন আমার নবী উম্মতের কান্ডারি, একমাত্র আমার নবী বলবি ইয়া রাব্বি হাবলি উম্মতি। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই নবীকে চাই কি চাই না?
আরো জোরে বলেন চাই কি চাই না? এখন আমার দেশের অসংখ্য আলেমরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। এখন নবী বলছে আপনার আমার কাছে ওহী আসে আর অন্য তোমাদের কাছে ওহী আসে না, কারণ আমিও তোমাদের মতো মানুষ। আরে আদম নবী তো বলেছিল কি জানেন? বলেন না, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল আদম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এখন আদম রে যারা জালিম বলবে ঈমান চলে যাবে, বউ তালাক হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এখন আমার নবীরে যারা সাধারণ নবী বলে, আমার নবীরে যারা মনে করে নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা গুনাহ মার্কা মানুষ, জোরে বলেন ঠিক কিনা? যে কথাটা আমি বলতেছিলাম ওই পিছনের দিকে চলে যায়। নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য। কেমন শরিয়াত তরিকাত যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী। বাবারে আমার কথাগুলো বলতে গেলে অনেক লম্বা আলোচনা, বাবারা আমার লক্ষ্য করবেন। নবী কি কয়? নবী কয় এই দুনিয়ার মধ্যে আমি নবী তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমার বিয়ে শাদী করেছি, সংসার ধর্ম সব করেছি, কারণ আমার উম্মতের জন্য শরিয়াত তরিকত হাকিকত মারিফাত রাষ্ট্রীয় ব্যবসায়ী যাদের যেখানে তুমি তাকাইবা সেদিকে আমি নবীর আদর্শ পাবা। এই জন্য আমাকে আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এখন আবার কিছু বেঈমান কয় যে নবী ছেলে ছিল, মেয়ে ছিল, নবীর পরিবার পরিজন ছিল, এই জন্য নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা শুরু করে দিছে। আবার কেউ কয় নবী মরে গেছে, সালাম দেওয়া যাবে না। আমার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না মারহাবা? আস্তে কইতেন নি, আস্তে কইতেন নি, কারণ আমি নবীর বিদায়টাও আমার উম্মতের জন্য। কারণ যখন আমি আমার কোন উম্মত দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, জিকির আজগার করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার উম্মতের জন্য, আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আমি মাঝে মাঝেই বলি কথাটা, অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় মুসলমান চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে বলেন আছে কি না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আরো জোরে বলতে হবে, যাব আমি সোনার